যারা আমাদের রুটি রুজি কেড়ে নিচ্ছে, জীবন অতিষ্ঠ করে তুলছে, সেই শত্রুকে আমাদের চিনতে হবে। সেই শত্রু হচ্ছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস। তাই মনুবাদী বিজেপিকে আটকানোর পাশাপাশি তাদের যারা এই বাংলায় নিয়ে এসেছিল সেই তৃণমূল কংগ্রেসকেও আমাদের দায়িত্ব নিয়ে আটকাতে হবে। গতকাল হাওড়ার উনছানিতে স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর সৈনিক তিতুমিরের স্মরণে এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, গত বছর লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে সংসদে পাঠানো হলো। ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। তারপর ওয়াকফ সংশোধনী আইন এনে যখন বিজেপি সরকার মুসলমানদের মসজিদ মাদ্রাসা গোরস্থান দখল করার মতলব করল, তখন এই তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি করল? এই অসাংবিধানিক আইনের বিরুদ্ধে তারা একটাও শব্দও খরচ করেনি। তাদের সমস্ত প্রতিবাদ শুধু লোক দেখানো। সংসদের বাইরেও তারা প্রতিবাদ করেনি। এই কেন্দ্রের তৃণমূল সাংসদ তো এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও করতে পারতেন। প্রশ্ন তোলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এদিন কলকাতার নিউ টাউনের মেট্রো রেলের সিটি সেন্টার 2 স্টেশনের নাম তিতুমিরের নামে করার জোরালো দাবি তোলেন। তিনি বলেন, আগামী দিনে স্বাধীনতা আন্দোলনে তিতুমিরের অবিস্মরণীয় অবদানকে ভুলিয়ে দিতে শাসক দল সদা সচেষ্ট। এটা আমরা হতে দিতে পারি না। তিনি আরও বলেন, বিজেপি যেখানে সরাসরি হিন্দুত্বের কথা বলছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস একটু ঘুরিয়ে ওই কথা বলছে। তাই সরকারি অর্থে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে। নওশাদ সিদ্দিকী জোরের সঙ্গে বলেন, মন্দির কিংবা মসজিদ তৈরি সরকারের কাজ নয়। সরকারের কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের রুটি রুজি নিশ্চিত করা। সেটা কিন্তু কি কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার করছে না। নওশাদ সিদ্দিকী বলেন, মুসলমান তোষণের জায়গায় মুসলমান শোষণ হচ্ছে। মুসলমান হিন্দুর ঐক্যে ফাটল ধরাতে মুখ্যমন্ত্রী তাই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করছে না, অথচ এই বিজেপি নেতা মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে বেমালুম হিংসাত্মক প্ররোচনা ছড়িয়েই চলেছে। আইএসএফ চেয়ারম্যান মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বাঁচানোর দায়িত্ব আপনাদের নয়, আপনাদের দায়িত্ব আপনার রুজি রুটি বাঁচানো। এই প্রসঙ্গে তিনি বলেন, ফের নবান্নকে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইএসএফের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি বলেন, রাজ্য বিধানসভায় যেখানে আইন তৈরি হয় সেখানে আমাদের জনপ্রতিনিধির সংখ্যা বাড়াতে হবে। মানুষের অধিকার সুনিশ্চিত করতে রাস্তায় লড়াই হবে, পাশাপাশি আইনসভার ভেতরে দাঁড়িয়ে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন, সম্প্রীতির এই মাটিতে সাম্প্রদায়িক শক্তিকে কোনোভাবেই শক্তিশালী হতে দেওয়া যাবে না। রক্তদান শিবিরে 150 জন মানুষ রক্তদান করেন। এদিকে সন্ধ্যায় খলিশানির মালপাড়ায় এসআইআর সহায়তা শিবিরে হাজির হন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি মানুষকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত না হয়ে নির্ভয়ে ফর্ম পূরণ করুন। নামের বানান ভুল থাকলে তার দায় সরকারের ওপর বর্তায়। তাদেরকে উদ্যোগ নিয়ে সেই বানান ঠিক করতে হবে। তিনি এখানেও তৃণমূল কংগ্রেস ও বিজেপির গোপন বোঝাপড়ার দিকে ইঙ্গিত করে বলেছেন, পর্দার সামনে কুস্তি আর পর্দার আড়ালে দোস্তি চলবে না। তিনি বলেন, বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। যদি কারুর ক্ষেত্রে এটা হয়, তাহলে আইএসএফ তার হয়ে আইনি লড়াই করবে বলে তিনি আশ্বাস দিয়ে যান। এই দুটি জনসভাতেই আইএসএফের হাওড়া জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।